চল 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 যেখানে সেখানে এগিয়ে চল সামনে পেছনে ডাইনে বাই থামবি না শুধু এগিয়ে চল 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 শোন গার্গেন্ডি ভোরাসের দল আজকে ক্লাবের এই মিটিং এ আমরা একটু শিক্ষামূলক আলোচনা করব। শিক্ষামূলক আলোচনা? ইয়েস, আমি এই সৌরজগতের এতগুলো দেশ ঘুরেছি কিন্তু তোদের মতো এত অশিক্ষিত আনএডুকেটিং গার্গেন্ডি ভোরাস দেখিনি। লজ্জায় মাঝে মাঝে আমার রাতে ঘুম ভেঙে যায়। এ বাবা, আমাদের এই ক্লাবটা কি এবার স্কুল হয়ে যাবে নাকি? ওরে না রে গোদা গর্ধব গার্গেন্ডি ভোরাস, আমি তোদের এক অন্য রকম পদ্ধতিতে শিক্ষা দেব রে। গোপুদা কিরকম ভাবে তুমি আমাদের শেখাবে শুনি? আগে কি শেখাবে সেটা তো শুনি। অনেক কিছু শেখাবো রে বেগুন পোড়া গার্গেন্ডি ভোরাস। শিক্ষার কি আর শেষ আছে রে? অঙ্ক, ইংরাজি নাকি ভূগোল? ইতিহাস। প্রথমে ইতিহাস দিয়ে শুরু করব। এত কিছু থাকতে তুমি ইতিহাস সাবজেক্টটা বাঁচলে কেন গোপুদা? আমার তো ইতিহাস কিছু মনে থাকে না লাড্ডু ভাই। আমিও। উফ, সাল তারিখ কিচ্ছু মনে থাকে না। এবারে থাকবে। আমি তোদের ইতিহাসের প্র্যাকটিক্যাল ক্লাস নেব। গোপুদা, কিন্তু ইতিহাসের আবার প্র্যাকটিক্যাল ক্লাস হয় নাকি? আলবাত হয়, নিতে জানলেই হয়। তোরা হয়তো জানিস না এই সৌরজগতের ইতিহাস তোদের এই গোপুদাই প্রথম লিখেছিল। হ্যাঁ, সৌরজগতীয় ইতিহাস। ভারতবর্ষের ইতিহাস পড়েছি, পৃথিবীরও ইতিহাস আছে জানি, তা বলে সৌরজগতের ইতিহাস? ওরে চুপ কর গোবর পোড়াগার গেন্ডি ভোরাস। ইতিহাসের জানিসটা কি? জিও গোপুদা, তাহলে তুমিই বলো। প্রথমে আমাদের দেশের ইতিহাস দিয়ে শুরু করব, তারপরে সব কটা বিদেশ, তারপরে বনে জঙ্গলে পাহাড়ে পর্বত, তারপর আকাশে বাতাসে মহাকাশের ইতিহাস, তারপর বাস বাস বাস, এই পর্যন্ত আগে যাই, নয়তো বোধহজম হয়ে যাবে গোপুদা। ঠিক আছে, তবে ওই কথাই রইল। পটলা, তোর ইতিহাসে বইটা আমাকে দিয়ে যাস তো, দেখি ক্যাসকেটিয়ান সভ্যতার কথা লেখা আছে নাকি। ক্যাসকেটিয়ান সভ্যতা? ইয়েস, প্রথমে ক্যাসকেটিয়ান অসভ্যতা ছিল, পরে আমি ওটাকে সভ্যতায় পরিবর্তন করে দিয়েছি রে। সে এক বিশাল ঘটনা। আমি যে অনেক বড় ঐতিহাসিক রে, তোরা যে আমায় চিনলি না। এইবার রেজাল্টটা দেখে লই, সারাদিন ওই উজবুক গপুটার লগে গুলতানি বাইট করুম আমি। ওরে পাষণ্ড, তোর সাহস তো কম নয়। মনে রাখিস তুই আলেকজান্ডার হতে পারিস, তবে আমার নামও রাজা পুরু। পুরু রাজা কোনোদিনও আলেকজান্ডারের কাছে বশ্যতা স্বীকার করে নাই। ঘাড়ে ধাক্কা দিয়া রাজ্য থেকে বাহির করিয়া দিব তোকে। আমি তোকে ভয় পাই না আলেকজান্ডার। জিও গোপুদা জিও। মোরকট, সাত সকালে আবার নতুন তামাশা শুরু করছো বুঝি? এই ব্যাত পিঠে বললে সব ভরং সুইটা যাইব কইয়া দিলাম। মহারাজা পুরু কোনোদিন বেতেকে ভয় পায় না। ওই অক্ষণি তুই আমার চোখের সামনে থেকে যা কইয়া দিলাম, নয়তো আমি তোরে খবরদার, পুরুকে ভয় দেখাবেন না আলেকজান্ডার। মনে রাখবেন, আপনিও রাজা, আমিও রাজা, রাজা ফেসিং রাজা। সম্মান দিয়ে কথা বলুন, নয়তো আমি এক্ষুনি হই ওই কি করবি তুই? চলিয়া যাইব। গোপুদা, ও গোপুদা, গোপুদা, ও গোপুদা। তোরা এসেছিস, দুপুরবেলা একটু শান্তিতে ঘুমোতেও দিবি না নাকি? বা, তুমি তো খাসা আছো, আর এই গদাইটা খামোকা কি সব বললো আজে বাজে? কিরে গদাই, আমার নামে কি বলেছিস ওদের? ইয়ে মানে তুমি নাকি আলেকজান্ডার পুরু কি সব বলছো? হ্যাঁ রে, তোরা ঠিকই শুনেছিস। মানে হলো গিয়ে আমার পূর্বজন্মের কথা সব মনে পড়ে যাচ্ছে। শুধু পূর্বজন্মের কথা কেন, পূর্বের পূর্ব, তাহার পূর্বের জন্ম, এই পৃথিবীতে আমি যতবার যত রূপে জন্মগ্রহণ করিয়াছিলাম, সব কথা মাঝে মাঝে আমার মনে পড়ে যাচ্ছে রে। এ তো জাতিস্বর কেস। জাতিস্বর আবার কেমন ভূত? জাতিস্বর ভূতের তো আগে নাম শুনিনি। আরে গাধা,
ভূত না রে, জাতিশ্বর হইল গিয়া জাতির ঈশ্বর, অর্থাৎ সমগ্র জাতি, অর্থাৎ যেমন আমাগো বাঙালি জাতি, হ্যাঁ সেই জাতির ঈশ্বর। তোদের মাথা আর আমার মুন্ডু। জাতিশ্বর বলে তাদের যারা পূর্বজন্মের কথা মনে করে বলতে পারে। মানে গোপুদা এর আগের জন্মে কি ছিল, তারও আগের জন্মে কি ছিল, সব মনে পড়ে গেছে। ও গোপুদা, বীরবল, বীরবল, তান সেনকে তো দেখিতে পাইতেছি না। আজ কি উনি আসিবেন না সভায়? আমি যে গান শুনিব। কাম সারছে, বীরবল বানাইয়া দিছে, অখন তানসেন রে খুঁজতাছে সম্রাট আকবর। গোপুদা, ও গোপুদা, বীরবল, ভারত সম্রাট আকবরকে তুমি দাদা বলিয়া সম্বোধন করিতেছ। যেখানে থেকে পারো তান সেনকে সবাই হাজির করো, নয়তো এখনই তোমায় কারাগারে বন্ধ করিবার হুকুম দিব। হা হা হা। কি মুশকিল, এখন তানসেনকে কোথায় পাই? অঙ্কের স্যার তো তারাপদ সেন, ওনাকেই একবার কল করলে হয় না পতলা? দূর। বীরবল, ইয়ে জাহাপনা, এই তো তানসেন বাবু এসে গেছেন। তান সেন, তুমি আজ অগ্নিরাগ ধরো। এইভাবে ভাষাইলি অগ্নিরাগের গানে তো আগুন ধরে যাবে গোপুদা। ধরে যাক আগুন, আমি এখন অগ্নিরাগই শুনিব। তান সেন, ধরো ধরো ধরো, তোমার গান শুরু করো এবার। দরতাসি, ইয়ে মানে কি গান গাই রে? আরে গান আছে কোনো একটা, গা গা। গোপুদাকে এই অবস্থায় খেপানো যাবে না রে। এই গদাই, গানা কিছু একটা গোপুদার জন্য এইটুকু করে দে রে ভাই। আমি গান গামু, এইটুকু কাম মনে হইল, যা কপালে থাকে হইব। অগ্নিরাগ, অগ্নিরাগ। আয় বৃষ্টি ছাইপা, ধান দিমু মাইপা, ধানের আগায় কেউটা সাপ, রাজা কয় বাপরে বাপ। আয় গদাই, এটা তো বৃষ্টির গান, আগুন নিভে যাবে তো। আয় বৃষ্টি ছাইপা, ধান দিমু মাইপা, ধানের আগায় কেউটা সাপ। রাজা কয় বাপরে বাপ। বাহ 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 বাহ, ক্যা বাত ক্যা বাত। বীরবল, বাইরে কি আগুন ধরিল? এখনো ধরেনি সম্রাট। চালিয়ে যাও তানসেন, চালিয়ে যাও, আগুন যে এখনো ধরিল না। গান গাইয়ে, গান গাইয়ে। আয় বৃষ্টি ছাইপা, ধান দিমু মাইপা, ধানের লাগাই কেউটা সাপ, রাজা কয় বাপ রে বাপ। আগুন এখনো ধরিল না যে। তানসেন স্যার যে হাঁপিয়ে গেল, তবু যে আগুন ধরলো না জাহাপনা আকবর। তাহলে তুমি কি করিতে বসিয়া আছো? বুদ্ধির গোড়াগুলি কি তোমার শুকাইয়া গেছে? যেমন করিয়া হোক আগুনে জ্বালাইবার ব্যবস্থা করো। ইতিহাসে বইতে অলরেডি লেখা হইয়া গেছে, সম্রাট আকবরের সভারত্ন শ্রীমান তানসেনের গানে আগুনে জ্বলিয়া ওঠে, বৃষ্টি নামিয়া যায়। এখন আগুনে না ধরিলে এই ভারত সম্রাট আকবর প্রজাদের মুখ দেখাইবে কি করিয়া? তানসেন কোথায় গেল? হাই গোদাই থাম, আরে থাম বলছি। আমি আর গান গামু না। সম্রাট আকবরের রাজসভা থেকে ডাইরেক্ট পালাইয়া আইছি, চোখে অন্ধকার দেখতেছি, বুঝতে পারি নাই গো। আমাকে তোল আগে, তোল তোল তোল। শিকি রে, এ তো সাংঘাতিক ব্যাপার। আমাদের মোগলাই পাড়ায় সম্রাট আকবর। গোপুদার মনে হয় মাথাটাই খারাপ হয়ে গেছে গো চমচমদা।
চিন্তা করিস না তোরা, এই চমচম এমন অনেক কেস হ্যান্ডেল করেছে। তোরা নিশ্চিন্তে বাড়ি যা, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। দেখো চমচমদা, গোপুদা যেন আবার আমাদের এই মোগলাই পাড়ায় চতুর্থ পানিপথের যুদ্ধ না বাঁধিয়ে বসে। আরে না না, ডোন্ট ওয়ারি, ডু ফুর্তি। আমাকে কেসটা দেখতে দে। চল গোপুদাকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে বস্তায় পুরে কলকাতায় পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাই। আমিও তো তাই ভাবছি রে, কিন্তু পরশু থেকে তো আবার হাফ-ইয়ারলি পরীক্ষা শুরু হচ্ছে। একটা বছরের অর্ধেকটা স্যাক্রিফাইস করতে পারবি না? হাফ ইয়ারলি পরীক্ষা দিমু না। আমার তো আরো সিরে সংক্রান্তি, পরীক্ষার কথাতে মনে আসলো। কি আবার মনে আইলো? এত ঝামেলার মধ্যে তোদের বলতেই ভুলে গেছি, আমার ইতিহাস বইটাই পাচ্ছি না। গত পরশু থেকে খুঁজছি তো, তোদের বলবো ভেবেছিলাম। পরীক্ষার আগে বাবা যদি শোনে বই হারিয়ে ফেলেছি, তাহলে তোকে সত্যি ঠ্যাঙানি দিয়ে বীরবল বানিয়ে দেবে। কোথায় যে রাখলাম বইটা? এই তোরা কেউ নিয়েছিলি রে? কেন? তোর ইতিহাস বই পড়লে কি যুদ্ধের সন তারিখগুলা মনে বেশি থাকবো যে নিতে যামু? পটলা, ক্লাবের মিটিং এর শেষে বইটা তো গোপুদাকেই দিলি। গোপুদাকে? এই হ্যাঁ তো, একদম মনে ছিল না, পুরো ভুলে গেছি। আর তন্ন তন্ন করে খুঁজে যাচ্ছি আমি। ইতিহাস বই নিয়ে আমাদের ইতিহাস পড়াবে বলেছিল। ব্যাপারটা ভেবে দেখিনি তো, ইতিহাসে প্র্যাকটিক্যাল ক্লাস নেবে বলেছিল। ওই দেখ, নাম করতে করতেই চলে এসেছে। আরে এই পাড়ারই হিরো একা গোপুদা, আর তোমার আমার বন্ধু সবার আমি যাই রে ভাই, টানছেন হওনের আর ইচ্ছা নাই, তোরা থাক। এই যা, একই তোরা এখানে? কেন গোপুদা, কোথায় থাকার কথা ছিল? মহারানী ভিক্টোরিয়ার প্রাসাদে? মানে আমি কিন্তু এখন এই জন্মেই আছি, অর্থাৎ তোরা এখন তোদের ক্লাবের প্রেসিডেন্ট কাম সেক্রেটারি শ্রীমান গোপেন বারিকের সহিত কথা বলিতেছিস। জন্ম চেঞ্জ করলে বলো। পটলা, ঘন্টুকে মুখ সামলে কথা বলতে বল। ও তো ঠিকই বলছে গোপুদা, তুমি যে কখন এই জন্মে থাকো আর কখন আগের জন্মে চলে যাও। ঠিকই বলেছিস রে। মানে আমার আবার ওদিকে না বুঝলি, এই কথাগুলো জরুরি কাজ পড়ে আছে রে। আমি চলি এখন, পরে দেখা করিস, অনেক কথা আছে। কেসটা কেমন যেন গোলমাল ঠেকছে রে পটলা। আমারও। গোপুদা ইতিহাস বই পড়বে? ব্যাপারটাকে দুইয়ে দুইয়ে চার করতেই হবে। আইডিয়া পেয়েছি, যাই চমচমদাকে গিয়ে ধরি এক্ষুনি। তাহলে সকলে বুঝেছিস তো প্ল্যানটা কি চমচমদা? আরে একদম ক্লিয়ার। এবার বুঝবে মজা। তাহলে গদাই, তোকে যেটা বললাম, এই টানছেন কেমন গান করব এইবার দেখ। তাহলে আজ রাতেই এই এই কি বলছিস তুই? সত্যি? আমার ঠাকুরদা নিজের হাতে লেখা গেছেন, এক ঘোড়া স্বর্ণ মুদ্রা ওই তাল পুকুরের বাঁশ বাগানের মধ্যেই লুকানো আছে। আর সেই স্বর্ণ মুদ্রা পাইব কোন রাজা মহারাজ বা তার বংশধর। এই তোরা তোরা খুঁজে দেখিসনি কেন এতদিন? কি যে কও না, আমরা কি রাজা মহারাজের বংশধর? তুমি পাইলেও পাইতে পারো, কারণ এই জন্মে না হোক আগের জন্মগুলাই তো তুমি বড় বড় সব রাজা ছিলা। মানে হ্যাঁ তো ওই স্বর্ণ মুদ্রা পেলে দেখবি এই মোগলাই পাড়ার আমি কি করি। কি করবা? আমি যখন সম্রাট অশোক ছিলাম, সারা রাজ্যে পাথর খোদাই করে শান্তির বাণী লিখে দিয়েছিলাম। মোগলাই পাড়াতেও এই জন্মেই আমি ওই স্বর্ণ মুদ্রা দিয়ে প্রচুর শিলা কিনবো। তারপর ওই শিলায় খোদাই করে আমি ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা লিখে দেবো আর পুঁতে দেবো। লিখবো আর পুতবো, লিখবো আর পুতবো। আমারেও দুই একটা মুদ্রা দিও, এত বড় একটা খবর দিলাম। সে ভেবে দেখবো কোন,
এখন তুই যা গদাই, মাথাটা কেমন ঝিমঝিম ঝিমঝিম করছে রে। মনে হচ্ছে আমি যখন সম্রাট শাহজাহান ছিলাম সেই সময়কার কথাগুলো ফিরে 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 মনের মধ্যে আসছে। আমি যাই আজকে রাতে ইয় জন্মে থাকবো, কিন্তু বাঁশ বাগানে যাইতে হইব। থাকবো থাকবো থাকবো, এত করে যখন বলছিস রাতের বেলায় এই জন্মেই থাকবো রে। গাদাইটা কি বোকা রে, এই গুপ্তধনের কথা আমাকে কেউ বলে? স্বর্ণমুদ্রার হাড়ি এখানেই হবে। এক ঢিলে দুই পাকে মারবে এই গোপেন বারিক। ওরে ও গপু, তুই এসেছিস মা? হ্যাঁ রে, আমি চিনতে পারছিস না? 150 জন্ম আগে আমি তোর বাবা ছিলাম রে। আমি হলাম যমরাজা, তুই ছিলি আমার ছেলে। যমরাজ্যের রাজা হতে হবে এবার তোকে। আমার যে বাপু বয়স হয়েছে, তাই তো তোকে নিতে এসেছি রে গপু। না না, আমি কোনোদিনই কোনো রাজা ছিলাম না। আমার একটাই জন্ম, আমার একটাই জন্ম, এই জন্ম। পটলার ইতিহাস বই থেকে আমি ওই সব রাজাদের কথা জেনেছি। ও মা, সে কি রে, তাই বুঝি? তাহলে তো তোর ঘাড় এবার মোটকাতেই হবে। ওরে ও গপু, আয় আয় আমার কাছে আয় আয়। না, ও ও বাবা, ও বাবা রে, এই ভূতে খেলো রে, বাঁচা বাঁচা। গপুদা, তুমি আমাদের ইতিহাসে ক্লাস নেবে বলেছিলে না? ওরে গ্যারগেন্ডি ভরাস, এই কদিন ধরে যে সেটাই নিলাম রে। মহারাজা পুরু, সম্রাট আকবর, শাহজাহান, অশোক, এত সব ঐতিহাসিক মহান মহান রাজা মহারাজা সাজিয়া আমি যে তোদের সামনে আবির্ভূত হইলাম, কিছুই কি শিখিলি না রে মাথা মোটা গ্যারগেন্ডি ভোদাসের দল? হ্যাঁ রে, আমার অ্যাক্টিং সত্য ভাবিয়া স্বয়ং যম রাজা নামিয়া আসিলেন। ইতিহাসের সিলেবাসে তো আর যম রাজ্য বিজয়ের কাহিনী ঢুকাইতে পারি না, তাই স্টপ হইয়া গেলাম।